কিছুদিনের মধ্যে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধে দেখো সেদিন দেবতারা হারিয়ে আসে যায়, আর প্রাণের ভয়ে তখন তারা স্বর্গ থেকে পালায়। হঠাৎ করে দেখো একদিন দেবতারা ওরে কি কর্ম করিল, সবাই মিলে আত্মা শক্তির সৃষ্টি করিল। সেদিন কি হয়েছিল, দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হওয়ার পরে দেবতারা হেরে গিয়ে একে একে প্রাণের ভয়ে ওই স্বর্গ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তখন এই অসুররা সেই স্বর্গটাকে দখল করলো। এবার দেবতারা কোনো উপায় না পেয়ে কি করলেন, সমস্ত দেবতাদের শক্তি ব্রহ্মা বিষ্ণু শিব সমস্ত দেবতাদের শক্তি এক জায়গায় করে তখন কি করলেন, আত্মা শক্তি মহামায়ার সৃষ্টি করলেন। এই আত্মা শক্তি মহামায়ার কথা নিবি ওই দল ছেড়ে তুই ওই হরি বলে বেড়াবি। ভেবে দেখো ভাই জীবনে আর হরি নাম আর আরো কিছু নাই। শেষের দিনে দীনবন্ধু ছাড়া আর তো কেহ নাই। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, যদি 90 বছরও অন্ন পূজা অন্ন ধ্যান ধারণা করে, তবু শেষের দিনে কিন্তু হরিবোল বলেই শ্মশান দিতে নেবে। কি মাথায় না, শেষের দিনে হরিবোল ছাড়া আর কিছু নাই। ওরে ভাই তুই এখন দেখো মন আমার কথা নিবি, আমার দলে আসিয়া তুই এইবার যোগ দিবি। শোনো শোনো হয় জগাই দাদাই আমি আজ তোমারই সুধাই, আরো দুটো কথাই আমি এখন জানিবারে চাই। আমি মানলাম যে এই কলির যুগের কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, কিন্তু আমি যে তোমার দলে যাব, আমি যে দলে যাব বাবা, আমি যদি ভালো করে দেখে তোমার কাছে এখন জানিবারে চাই। ভগবান নিমাই দেখো কি কর্ম করিল, 13 মাস 13 দিন পর্যন্ত মায়ের গর্ভেতে থাকিল। হে জগাই দাদা, এই জগতের যারা জীব তার মাতৃগর্ভে